প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। আগে বলে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। প্রথম ক্লাসটা নেওয়ার পরে কোনো একটা কারণে দ্বিতীয় ক্লাস নিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কে কি আছো তোমরা একটু কমেন্টস করে জানাও। আর ফার্স্ট ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে যদি কমেন্ট সেকশনে জানাতে পারো, তখন আমরা একটু চেষ্টা করবো সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য। আর যদি সেখানে সমস্যা না থাকে তাহলে আজকে টপিক নিয়ে আলোচনা শুরু করি। ফার্স্ট আজকে একটু বলি, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বেসিক গেট। আমরা ওইদিন শুরু করেছিলাম জাস্ট এন্ড অর গেট নিয়ে একটু কথা বলেছিলাম। তো বেসিক গেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার পরবর্তীতে বেসিক গেটের যে মূল সার্বজনীন গেট দুটো আছে সেই দুটো সার্বজনীন গেটের প্রমাণ নিয়ে আমরা একটু কাজ করব। আচ্ছা, আমি শুরু করতে থাকি। তাহলে কারো যদি কোনো কমেন্টস থাকে তাহলে সেটা একটু জানাও, আমি সেটা নিয়ে পরবর্তীতে কথা বলা শুরু করব। আমরা লাস্টে অর গেট নিয়ে কথা বলেছিলাম, আজকে বাকিগুলো নিয়ে কথা বলবো। তো আমি একটু অর গেট নিয়ে যেটা কথা বলেছিলাম সেটা একটু শুরু থেকে শুরু করে যাচ্ছি, জাস্ট একটু দ্রুত লিখে যাব, কিছু বলবো নিয়ে কথা বলবো না। সবাই ট্রুথ টেবিল দেখানোর সময় আমি যে ট্রুথ টেবিল রাখবো তাদের এক সাইডে বড় করে রাখলে ভালো হয়। আমি চাচ্ছি যে একটা ট্রুথ টেবিলের ভিতরে যে পাঁচটা গেট নিয়ে আজকে আমরা কথা বলবো, পাঁচটা গেটের টোটালটা একসাথে থাকার জন্য। তো আমরা একটু সেভাবে স্টার্ট করি। আমরা এটা নিয়ে শুরু করি। আমরা একটু ফার্স্ট অর গেটের ইনপুট দিচ্ছি এখানে a এন্ড b। যদি a b ইনপুট হয়, আগে ইনপুট নিয়ে নিচ্ছি a এন্ড b। আমি প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যে গেটগুলো নিয়ে কথা বলবো এটা দুই ইনপুট নিয়ে কথা বলবো। আগে বলেছিলাম যে AND গেট, OR গেট, XOR গেট, XNOR গেট, NAND গেট, NOR গেট, যে গেটগুলো বলি না কেন প্রত্যেকটা গেটের মিনিমাম দুইটি করে ইনপুট থাকতে হবে। শুধুমাত্র NOT গেট যে গেটটা আছে সেই গেটে একটি মাত্র ইনপুট থাকতে হবে। নট গেট এক ইনপুট হলে হবে, এতে একটা ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকবে। কিন্তু বাকি যে 7টি গেট থাকবে প্রতিটা গেট তৈরি করার জন্য আমাদের ন্যূনতম দুইটি গেট প্রয়োজন, দুইটি ইনপুট প্রয়োজন হবে। দুইটি ইনপুটের পরবর্তীতে যত বেশি ইচ্ছা তত বেশি হতে পারে, এটা আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। তাহলে এটা কম্বিনেশনটা কি হবে? 0 0 1 1 0 1 0 1। আমরা অর গেটের কথা বলেছিলাম যে অর গেটের আউটপুট হবে লজিক্যালি ইনপুট গুলোর যোগফলের সমান, লজিক্যাল যোগ। তাহলে এগুলো আমাদের অর গেট। একটু লিখে দিই, লজিক্যালি যোগফল ছিল। লজিক্যালি যোগফলের কথা বলেছিলাম যে কোন একটি ইনপুট 1 হলে আউটপুট 1 আসবে অর গেটের ক্ষেত্রে। এখানে কোনো 1 নেই, দ্যাটস আউটপুট 0। এখানে একটি 1 আছে, এখানে একটি 1 এবং এখানে একটি 1 আছে, তাই এর আউটপুট হচ্ছে এটা। এখন আমরা যদি এন্ড গেটটাকে তৈরি করি, এন্ড গেটটা দেখতে অনেক সুন্দর, যেটা লাস্ট দিতে করানো হয় নাই। এন্ড গেট হচ্ছে b এর মতো, একটা ইনপুট যদি a এবং একটা ইনপুট যদি b হয়, অর গেটের আউটপুট এন্ড গেটের আউটপুট হবে ইনপুট যা দেওয়া হবে ইনপুটগুলোর লজিক্যাল গুণফল। লজিক্যাল গুণফল যদিও বলছি লজিক্যালি, লাস্ট দিকে বলেছিলাম যে লাস্ট ক্লাসে বুলিয়ান গুণের ক্ষেত্রে লজিক্যাল গুণ এবং সাধারণ বীজগণিতের গুণ একই রকম হয়ে থাকে। ওকে, এখানে একটু লিখে দিচ্ছি আমরা যে এটা এন্ড গেটের জন্য তৈরি করা হচ্ছে। এন্ড গেটের আউটপুট হবে a b। লজিক্যালি গুণ 0 0 0 দ্বারা গুণ করলে কোন সংখ্যাকে গুণফল হয় 0, দ্যাটস ওয়াই 0। এখানেও 0 আছে, দ্যাটস ওয়াই 0। লাস্ট কম্বিনেশন ইজ ডাবল 1। ডাবল 1 যদি দেখাতে আমরা সবগুলো ইনপুট 1, তাহলে আউটপুট হবে 1। এখন আমরা এই দুটো গেট নিয়ে আরেকটু কথা বলি। আমি একটু নিচে গেটটা একটু মুছছি, এটাতে আসি। তার পরবর্তীতে গেটটা হচ্ছে আমাদের নর গেট।
অর প্লাস নট কে বলা হচ্ছে নর গেট। তাহলে এটা যদি আমরা একটু ড্র করি তাহলে কেমন হবে? আগে এটাকে ড্র করবে না, এটা বোঝানোর জন্য করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের অর গেট। অর গেটে এটা যদি ইনপুট a, এটার ইনপুট যদি b হয়, তাহলে এর আউটপুটটা হবে a প্লাস b। আমার কথা ছিল অর গেট, অর গেটের সাথে প্লাস হবে নট গেট। আমরা জানি নট গেট হচ্ছে এরকম, নট গেটের কাজ হচ্ছে ইনপুটে যা দেওয়া হবে আউটপুট হবে তার বিপরীত। তার মানে ইনপুটটা ছিল আমাদের a প্লাস b, আউটপুট হবে a প্লাস b হোল বার। এখন এই গেটটাকে যদি আমরা সিম্পলি করতে চাই তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব এইভাবে। এই যে নট গেটটা, নট গেটকে ইন্ডিকেট করার জন্য এখানে দেওয়া হবে জাস্ট একটি বাবল, বাবল বা বার যেটাকে বলি সেটা দেওয়া আসবে। তার মানে a b ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল বার। উপরেরটা আবারও বলছি, উপরেরটা জাস্ট দেখানোর জন্য দেওয়া যে কিভাবে কাজটা করে আসতেছে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা? নর গেটের ক্ষেত্রে অর গেটের যে আউটপুট হবে, নর গেটের আউটপুট হবে অর গেটের বিপরীত। তার মানে অর গেটের আউটপুট আমাদের এখানে লেখা ছিল, অর গেটের এখানে ছিল 0, তাহলে অর এর বিপরীত হচ্ছে নর। তার মানে a প্লাস b হোল বার। আর এখান থেকে লিখতে পারি 1 থাকতে হবে 0, 0 থাকতে হবে 1। তাহলে এখানে ছিল 0 1, 1 হলে 0 হয়ে যাবে 1 0 1 0। এখন দেখি অর গেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। নরের ক্ষেত্রে তাহলে সেম দুটো কথাটা কি বলবো? কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 আসবে। আমরা এটাকে এভাবে বলতে পারি। এখন সিমিলারলি যদি আমরা NAND গেটটাকে তৈরি করি, NAND গেটকে তাহলে আমরা কি বলতে পারি? AND গেট প্লাস NOT গেট, AND প্লাস NOT কি বলবো NAND। তাহলে সেম এই গেটটাকে যদি আমরা ড্র করি তাহলে গেটটা হবে কেমন? তাহলে এটা আউটপুট হবে AND গেটের যে আউটপুট পাবো তার বিপরীত আউটপুট, সেটা হবে NAND গেট। তাহলে আমরা NAND গেটটা যদি এখানে করি, AND গেটের আউটপুট হচ্ছে AB, NAND গেট হচ্ছে AB এর বার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি, আবারও বলছি 0 থাকলে হয়ে যাবে 1, 1 থাকলে 0। তাহলে AND গেটে ছিল আমাদের ইনপুট আউটপুট ছিল 0, NAND গেটে হয়ে যাবে 1 0 1 0 1 1 0। তাহলে এখানেও সেম কথাটা আসছে যে AND গেটের ক্ষেত্রে ছিল কোন একটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0 চলে আসবে। তাহলে NAND হবে কি? কোন একটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট আসবে 1। এখন আমাদের মেইনলি এই চারটা গেট একটু বেশি মনে রাখতে হবে। আমাদের আরো দুটো গেট আছে, এটা নিয়ে পরে কথা বলবো, আজকে টপিকটা শেখাতে চাচ্ছি না হয়তোবা। তাহলে এই গেটগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই কম্বিনেশন, এই আউটপুটগুলো মনে রাখতে হবে, লজিকটা মনে রাখতে হবে, কারণ এটা নিয়ে আমাদের অবজেক্টিভ থাকবে। আমাদের সৃজনশীলের ক্ষেত্রে এরকম ট্রুথ টেবিল এলোমেলো করে দেওয়া থাকবে, আমাদেরকে ট্রুথ টেবিল দেখে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন গেটকে রিপ্রেজেন্ট করছে। বিশেষ করে এই দুটো গেট নিয়ে একটু এই দুটো গেট নিয়ে খুব বেশি কোশ্চেন থাকে। ট্রুথ টেবিল দেওয়া থাকে, আমাদেরকে বলা হয় যে এই ট্রুথ টেবিলটা কোন গেটটাকে সমর্থন করছে এবং সেই গেটের সাহায্যে XOR গেটকে বাস্তবায়ন করো। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ধরতে হবে যেটা কোন গেটকে রিপ্রেজেন্ট করছে। যদি সেটা ধরতে না পারি তাহলে হয়তো আমার কোশ্চেন অ্যানসারটা হবে না। আমাকে মনে রাখতে হবে নরের ক্ষেত্রে যদি দেখি, আমরা দেখব ইনপুট কম্বিনেশন যদি কোথাও 1 থাকে এবং 1 এর জন্য আউটপুট 0 আসে, তার মানে বুঝতে হবে এটা নর গেট। আর যদি ইনপুট কম্বিনেশন 0 আছে, 0 এর জন্য 1 আসছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে AND গেট, NAND গেট। ওকে, এখন এই যে NAND গেট এবং NOR গেট আমরা বলছি, NAND NOR এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়। কেন সার্বজনীন গেট বলা হয়? কারণ এই দুইটা গেটের সাহায্যে মৌলিক গেট যে কয়টা গেট আছে সেই নট অর এন্ড এই তিনটা গেটে যে ধরনের ক্যারেক্টারিস্টিক প্রদর্শন করে, এই NAND গেট এবং NOR গেটের সাহায্যে আমি সেম কাজগুলো করতে পারি। যেহেতু NAND গেট এবং NOR গেটের সাহায্যে মৌলিক গেটগুলোর মতো আচরণ সৃষ্টি করাতে পারি, তার মানে মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাই NAND গেট এবং NOR গেটকে বলা হয় সার্বজনীন গেট। আমি যে কোনো গেট
আমরা যদি নরমালি একটু বলি 1 2 3 4 5 1 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যা লিখতে পারো, এগুলোকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক। তার মানে এ দ্বারা সবকিছু করা যায়। সিমিলার নট গেট, নর এবং এন্ড গেট এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এই গেট দ্বারা যে কোনো গেট আমরা তৈরি করতে পারবো। সেই জন্য আমরা যদি NAND গেট এবং NOR গেট দ্বারা সেম কাজগুলো করতে পারবো, দ্যাটস হোয়াই NAND গেট এবং NOR গেটকে বলা হবে সার্বজনীন গেট। আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে একটা ট্রুথ টেবিল দেওয়া থাকতে পারে অথবা গেটের নাম উল্লেখ করে দেওয়া হয়, বলা হয় যে এই সার্বজনীনতা প্রমাণ করো। তো আমরা একটু সার্বজনীনতা প্রমাণটা দেখি আসি। ওকে, ফার্স্টে থেকেই কিন্তু তোমরা একটু লেখা শুরু করো না, কারণ আমি একটু প্রথম গেটটা নিয়ে একটু বেশি কথা বলতে হবে এটা বোঝানোর জন্য। একটু আসি আমরা প্রথমে একটু NAND গেটের সার্বজনীনতা প্রমাণ করব। তাহলে মানে কাজটা কি, NAND গেট থেকে তাহলে আমি মৌলিক গেটগুলোকে বানাবো বলেছি, তাই NAND গেট থেকে প্রথমে নট গেটটা তৈরি করি। নট গেট, নট গেটের বৈশিষ্ট্যটা কি, একটি মাত্র ইনপুট থাকবে এবং যে ইনপুট দেওয়া হবে আউটপুট হবে তার বিপরীত। তাহলে আমরা একটু গেটটা করি। এখানে প্রথম যা লিখবো তা লিখবে না তোমরা। ওকে, আমরা একটু ইমাজিনেশনে আসি। এটা যদি A, এটা যদি B হয় তাহলে এর আউটপুটটা হচ্ছে AND গেট AB। আমাদের প্রয়োজন NAND, দ্যাটস হোয়াই এটা পেলাম। এখন আমরা একটু আসি, এটা যদি B না হয়ে A হয় তাহলে কি হবে, এখানেও A আসবে। আমরা জানি A ইনটু A, লাস্ট ডেতে সূত্র বলেছিলাম A ইনটু A মানে হচ্ছে A। তার মানে দুইটা ইনপুট A থাকলে আমরা এখানে লিখতে পারি A ইনটু A ইকুয়াল A, এটা লিখতে পারি। এখন দেখুন এখানে দুইটা ইনপুট আছে। নট গেটের ক্ষেত্রে আমাদের কথা ছিল একটি মাত্র ইনপুট থাকবে। তাহলে একটি ইনপুট থাকলে এখানে যদি তাকে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুট আছে একই ধরনের ইনপুট। লজিক গেটের সাহায্যে সার্কিট তৈরি করার ক্ষেত্রে আমাদের যতটুকু সম্ভব ইনপুট সংখ্যা কমাতে হবে, খুব বেশি নিতে হবে না, কারণ যত বেশি ইনপুট নেব তত বেশি ইনপুট দেওয়ার বা কন্ট্রোল করার প্রসেস থাকতে হবে, সেটা হয়ে যাবে টাফ বা লেন্থি টাইম প্রসেসিং হবে। সেই জন্য ইনপুটটাকে ছোট করতে হবে। তাহলে এটাকে এই যাচ্ছে, এটাকে যদি আমি একটা ইনপুট এখান থেকে পাঠিয়ে দেই বাইপাস করে, তাহলে দেখছি কি এখানে যদি এই ইনপুট দেই এখানে পাচ্ছি হচ্ছে A বার। এই গেটের বৈশিষ্ট্যটা কোন গেটের সাথে মিলে গেছে আমাদের যদি তাকাই, এই গেটের সাথে মিলে গেছে A বার। এটা ছিল আমাদের মৌলিক গেট, এটা হচ্ছে NAND গেট। তার মানে NAND গেটের সাহায্যে যখন আমাদের NAND নট গেট তৈরি করতে হবে তখন আমরা NAND গেটটাকে এভাবে তৈরি করব। এই হলো আমাদের NAND এর সাহায্যে নট গেট। এটা উঠাতে হবে, আমাদের পরীক্ষায় এটা লিখতে হবে। ওকে, আমি এর পরের স্টেপটাতে যাচ্ছি। এবার তৈরি করব NAND গেট থেকে কি তৈরি হয় আমরা একটু দেখি। আবার মুছে দিচ্ছি, কারণ তোমরা তুমি নিচে আঁকানো শুরু করো, আবার নতুন করে আঁকানো শুরু করি। আমরা NAND গেট থেকে লিখে নিই আমরা NAND গেট থেকে OR গেট আমরা শুরু করি। তাহলে মাত্র যেমন করে একটা নট গেট ড্র করেছি, সিমিলার এই ইনপুটের জন্য একটা নট গেট তৈরি করি আমরা। এখানে যদি এই ইনপুট দেওয়া হয় তাহলে এখানে পাবো হচ্ছে এইবার সিমিলার বি এর জন্য একটা তৈরি করি। এখানে যদি বি দেওয়া হয় তাহলে এটার আউটপুট পাবো বি বার। ক্লিয়ার? এখন আসি আমরা একটু ইমাজিনেশনে চলে যাই। এই যে এইটুকুর চিন্তা বাদ দিই, আমরা এইটুকুর চিন্তা বাদ দিয়ে যদি আমরা এখানে একটা NAND গেট তৈরি করি তাহলে কি হবে, এটা যদি ইনপুট A, এটা যদি ইনপুট B হয় তাহলে এখানে পাবো কি A B হোল বার। ওকে, এখন আসি আমরা একটু যদি এটাকে বলি এটা A না গিয়ে যদি A বার যায়, B বার যায়, তার মানে এখানে B বার হবে। কারণ এই কোশ্চেনটা কত, এখন B মনে মনে কি করতে হবে, এই যে উপরে বারটা আছে বারটাকে আমরা টুকরো করে দুইটা টুকরো করে দেব। টুকরো করে কি হবে, A ডাবল বার প্লাস B ডাবল বার, এটা পাবো আমরা। এখানে জানি A ডাবল বারে কাটা গেলে কি থাকবে, A থাকবে, আর B ডাবল বারে কাটা গেলে B থাকবে। এখন দেখি এই যে বৈশিষ্ট্যটা, এখানে ইনপুট দিচ্ছি এইভাবে গেটটাকে ড্র করা হয়েছে, এর ভিতরে আউটপুটটা কি আসছে, যে ইনপুটগুলো দেওয়া হচ্ছে তার যোগ আকারে আউটপুট আসে। দ্যাটস হোয়াই এটা কোন গেটের মতন হয়ে যাচ্ছে আমাদের,
গেটের মতো হয়ে গেছে। আচ্ছা সবাই তান্ত্রিকভাবে একটু দুঃখিত যে আমরা যেখানে ক্লাস নিচ্ছি অ্যাকচুয়ালি সেখানে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, তো তাই একটু সাউন্ডের হয়তো একটু সমস্যা হতে পারে, তো সেটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হয়। আচ্ছা আমরা যেটা করেছি সেটা হচ্ছে ন্যান্ড গেট থেকে নর গেটের কাজটা শেষ করে ফেললাম, সরি ন্যান্ড গেটের থেকে আমরা অর গেটের কাজটাকে কমপ্লিট করে ফেললাম। এখন বাকি আছে কি ন্যান্ড গেট থেকে এন্ড গেটটা তৈরি করতে হবে। সো আমরা এটাকে মুছে ফেলে এই কাজটা শেষ, এটা এই পর্যন্তই। এটা করে আমাদেরকে এটা আঁকা দিতে হবে। এখন পরে দেখি ন্যান্ড গেট থেকে এন্ড গেট। এই একটা ন্যান্ড গেট ড্র করলাম, এই ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে a b হোল বার। আমরা এখন তৈরি করব এন্ড গেট। তাহলে এন্ড গেট কেমন হবে? ইনপুট যে দুইটা থাকবে তার গুণাকার আসবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা বার আছে। আমরা যদি বারটাকে ভ্যানিশ করে দিতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে এন্ড গেট। তাহলে আমরা বারটাকে কিভাবে ভ্যানিশ করতে পারি? আমরা জানি নট গেটের ভেতর দিয়ে যদি পাঠাই তাহলে আরো একটা বার চলে আসে, ডাবল বারে কাটা যাবে। তাই এখানে আরেকটা নট গেট তৈরি করব। নট গেটের ক্ষেত্রে একটু আগে দেখে আসছি, এখানে যা ইনপুট থাকবে এখানে তার বার আসবে। এখানে ইনপুট হচ্ছে আমাদের এটা আর তার বার আসবে, দ্যাট মিন্স এটা আসবে। এই ডাবল বারে কাটা গেলে এখানে কি থাকবে? a b। এই বৈশিষ্ট্যটা যদি দেখি এটা হচ্ছে এন্ড গেটের বৈশিষ্ট্য। এই হলো আমাদের এন্ড গেট। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমাদের ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। তো তোমরা চাইলে ন্যান্ড গেটের পাশে প্র্যাকটিস করে দেখতে পারো, খুব ইজি। এখানে যেভাবে ড্র করা হয়েছে, যে ফিগারটাকে যেভাবে ড্র করা হয়েছে, মানে যেভাবে গেটগুলো আঁকানো হয়েছে সেম ভাবে নর গেটটা আঁকাবো, অটোমেটিক চলে আসবে। শুধু একটু পার্থক্য হবে, এখানে যে অর্ডারে গেটটাকে আঁকানো হয়েছিল ন্যান্ড গেটের ক্ষেত্রে এখানে এসেছে এন্ড, নর দিয়ে যদি আঁকাই আমরা তাহলে এটা আসবে হচ্ছে অর। এছাড়া কোনো পার্থক্য না। দ্বিতীয়তে যেটা আঁকানো হয়েছে সেখানে এসেছিল অর, সেখানে আসবে এন্ড। ওকে, আমরা এখন আর যে দুইটা বিশেষ গেট আছে সেই দুইটা বিশেষ গেট নিয়ে কথা বলবো। দুইটা বিশেষ গেট হচ্ছে, এটা সত্যিই খুব বিশেষ গেট, কারণ এই কিছু বিশেষত্বের ব্যাপার আছে, আমি একটু বলবো। বিশেষ গেট দুইটা ছিল এক্স অর গেট, এক্স নর গেট। এই দুটো হচ্ছে বিশেষ গেট। আমরা এখন এক্স অর গেট নিয়ে শুরু করি। আমরা নরমালি দেখতে পাচ্ছি এক্স অর, তার মানে অর এর আগে একটা এক্স দেয়া আছে জাস্ট। তাহলে এক্স অর মানে আমরা যদি গেটটাকে ড্র করি, এই যে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেটটা কেমন? ইনপুট যা দেওয়া হবে আউটপুট হবে a প্লাস দিয়ে বললাম, তারপরে হচ্ছে b। এই যে প্লাস, প্লাসের চারপাশে দিয়ে একটা সার্কেল দেওয়া হচ্ছে, এই সিম্বলটাকে বলা হয় এক্সক্লুসিভ সিম্বল। এক্স অর গেট যেটা বলতেছি এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটাকে আবার সুন্দর করে বলা হয় এক্স অর গেট, অথবা জাস্ট এই সিম্পলি এক্স অর গেট এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই যে এক্সক্লুসিভ যে সিম্বলটা, এই যে মাঝখানে দিলাম প্লাস তার চারপাশে একটা সার্কেল, এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লুসিভ। এই হলো এক্সক্লুসিভ অর গেট। এটা ট্রুথ টেবিলটা আমরা এখন তৈরি করি। একটা জিনিস মনে রাখতে হবে, লজিক গেট থেকে কিন্তু ট্রুথ টেবিল তৈরি হয়নি। ট্রুথ টেবিল থেকে লজিক গেট তৈরি হয়েছে, ট্রুথ টেবিল থেকে ফাংশন তৈরি হয়েছে। তার মানে আগে আমাদের ডিমান্ডটা দেখতে হচ্ছে যে আমরা এই ধরনের ইনপুটের জন্য এই ধরনের আউটপুট আমাদের প্রয়োজন, সেই জিনিসটাকে আগে তৈরি করা হয়েছে। যখন তৈরি করা হয়েছে তার উপরে বেস করে লজিক ফাংশন তৈরি করা হয়েছে, লজিক গেটটাকে তৈরি করা হয়েছে। এটা একটু মনে রাখতে হবে। যদিও আমি এখানে ট্রুথ টেবিলটা পরে আঁকাচ্ছি, আমি এক্স অর এবং এক্স নর এর ট্রুথ টেবিলটা একসাথে করে ফেলবো। তো এটা তো তোমরা সবাই জানো কিভাবে দিচ্ছি, a XOR b। ওকে, a XOR b এর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যদি দুইটা ইনপুটই একই রকম হয়। দুইটা একই রকম কিভাবে?
দুইটাই যদি 1 হয় ইনপুট অথবা দুইটাই যদি 0 হয়। আমি আবারও বলছি, আমি এখন যে লজিকটা বলবো, যে কথাটা বলবো, এটি শুধুমাত্র দুই ইনপুটের জন্য বলা হচ্ছে, একাধিক ইনপুটের, দুই এর অধিক ইনপুটের জন্য না। ওটা আমি পরে বলছি। দুই ইনপুটের ক্ষেত্রে এটা নিয়ে আমাদের মেনলি থাকে। দুই ইনপুটের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট একই রকম হয় তাহলে আউটপুট হবে 0। এখানে দুইটা 0 আছে, দ্যাটস আউটপুট 0। এখানে দুইটা 1 আছে, আউটপুট 0। আবারও বলছি, XOR গেটের ক্ষেত্রে দুইটি ইনপুট একই হলে আউটপুট 0 আসবে। এখন যদি ভিন্ন ভিন্ন ইনপুট থাকে তাহলে ভিন্ন ভিন্ন ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট আসবে 1। কি করে আসলো আমরা একটু দেখবো। এখানে A XOR B এর মানে হচ্ছে, এটা একটা সূত্রই আছে আমাদের, সূত্র আকারে বলছি আমরা, যদিও সূত্র ভেতরে নেওয়া যায় না এটাকে। A XOR B এটা আছে আমাদের। এখন আমরা যে কোনো একটা ইনপুট বসাই, আমরা দুইটা নিয়ে টেস্ট করি। যদি দুইটাই 0 বসে তাহলে কি আসবে? A * 0 বার প্লাস 0 বার * 0, তাহলে পাবো 0। 0 কে বার করলে পাবো হচ্ছে 1 প্লাস 1 কে বার করলে পাবো 0 1 কে বার করলে 0 কে বার করলে পাবো 1। 0 এবং 1 গুণ করলে পাবো 0, 1 এবং 0 গুণ করলে 0, 0 0 যোগ করলে 0। তার মানে দুইটা যখনই আমরা 1 0 দিচ্ছি আউটপুট 0 পাচ্ছি। সিমিলার তোমরা ট্রাই করে দেখতে পারো, দুইটি যখন 1 দেব তখন আউটপুট আসবে হচ্ছে 0। এখন এটা নিয়ে একটু ট্রাই করি। এই ইনপুটটা আমরা একটু দেখি, ডিফারেন্ট ইনপুট দিচ্ছি। তার মানে a এর মান হচ্ছে 1, b এর মান 0 প্লাস a এর মান 1, b এর মান 0, এভাবে আছে আমাদের। তাহলে কি পাবো? 1 0 কে বার করলে 1 প্লাস 1 কে বার করলে 0 * 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 1 0 যোগ করলে 1। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট 1 পাচ্ছি। এখন আসি, আমি প্রথমেই বললাম যে এই দুটো গেটকে বলা হচ্ছে বিশেষ গেট। এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই জন্য একে বিশেষ গেট বলা হয়। বিশেষ বৈশিষ্ট্যটা কি একটু দেখতে পাচ্ছি। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এন্ড গেট নিয়ে, মানে বিশেষত্বের ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তো এখানে দেখি একই রকম ইনপুটের জন্য আউটপুট 0, ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট 1 আসছে। তার মানে আমাদের যে ইনপুট থাকবে সেই ইনপুটের তুলনা করার জন্য XOR গেট ব্যবহার করা হয়। আবারও বলছি, ইনপুট গুলোকে তুলনা করার জন্য XOR গেট ব্যবহার করা হয়। XOR গেটের মাধ্যমে আমরা যদি আউটপুট দেখি 0 আসছে, তাহলে আমরা ধারণা করে নিতে পারবো এখানে যে ইনপুটে থাকুক না কেন দুইটা ইনপুটই সেম। আবার যদি আউটপুট 1 দেখি তাহলে আমরা বুঝে নিতে পারবো যে দুইটা ইনপুট নিয়ে কথা হচ্ছে সেই দুইটা ইনপুটই ডিফারেন্ট, একটা আরেকটা বিপরীতে আছে। কারণ একই রকম হলে তো 0 আসবে, যেহেতু 0 আসে না, ডিফারেন্ট এসেছে। তার মানে এখানে ইনপুটগুলো ছিল আলাদা আলাদা, একটা 0 থাকলে আরেকটা 1, একটা 1 থাকলে আরেকটা 0। এখন আসি XNOR গেট। আমরা এটা একটু মুছে দিচ্ছি। XNOR গেট অ্যাকচুয়ালি কিছু না, OR গেট, XOR গেট যেটা তৈরি করা হয়েছে জাস্ট এর আগে একটা বাবল। তাহলে আমরা জানি বাবলের জন্য এখানে একটা বার আসবে, বারের জন্য তার মানে কি আসবে? এখানে A XOR B হোল বার। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে XOR গেটের যে আউটপুট থাকবে XNOR গেটে তার বিপরীত আউটপুট হবে। তার মানে 1 0 0 1। তাহলে এটার ক্ষেত্রে আমরা সেই বলতে পারি কথাটা, XNOR গেটের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট একই রকম হয় তাহলে আউটপুট 1 আসবে, 0 0 এর জন্য 1, 1 1 এর জন্য 1। আর যদি দুইটা ইনপুটই ভিন্ন হয় তাহলে আউটপুট আসবে 0 0। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বললাম যে এটা হচ্ছে দুই ইনপুটের জন্য ট্রুথ টেবিলটা তৈরি করা হয়েছে। যদি ইনপুট দুইটি না হয়ে দুই বা ততোধিক হয় তখন কি করতে হবে আমাদের একটু মনে রাখতে হবে। আমরা XOR গেটের ক্ষেত্রে একটু দেখি। XOR গেট এখানে কয়টি 1 আছে? দুইটি। এখানে 1 আছে কয়টি? একটি। যখন XOR গেটে ইনপুটে জোড় সংখ্যক 1 আছে তখন আউটপুট 0 আসতেছে। আবার ইনপুটে যখন বিজোড় সংখ্যক 1, মানে একটা 1 আছে, বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 1 আসে। তাহলে আমরা বলতে পারি XOR গেটে ইনপুট এ
নাম্বার অফ 1 জোড় সংখ্যক হলে আউটপুট 0 হবে। আবার বলছি একটু দেখি, এখানে যদি দেখতেছি এখানে XOR গেটের ক্ষেত্রে আমরা এটা নিয়ে দেখছি, এখানে দুইটি 1 আছে, দুইটি 1 থাকার দরুন আউটপুট 0 আসছে। দুইটা 1 মানে কয়টা 1? দুইটা, দুই জোড় সংখ্যা। তাহলে যদি ইনপুটে নাম্বার অফ 1 জোড় সংখ্যক হয় তাহলে আউটপুট 0 হবে। আর বিজোড় সংখ্যক যদি দেখি তাহলে আউটপুট 1 আসছে। আমরা এখন একটু যদি চিন্তা করি তিনটা ইনপুটের জন্য যদি a = 1, b = 1, c = 0 হয় তাহলে বলে যে a XOR b XOR c = কত? আমরা XOR গেট করছি, এখানে যদি তাকাই নাম্বার অফ 1 কত আছে? জোড় সংখ্যক। ইনপুট যদিও তিনটা, নাম্বার অফ 1 আছে, জোড় সংখ্যক। তাহলে জোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আউটপুট কি আসবে? আউটপুট 0 সরি হ্যাঁ, জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 আসবে। এই ধরনের অবজেক্টিভ থাকে। আবার যদি এটাকে 1 দিয়ে দিই আমরা, ওই না, এটাকে 1 না দিয়ে আমরা দুইটাকে 0 করে দিই, আমাদের ইনপুট কম্বিনেশনটা এমন আছে। এখানে নাম্বার অফ 1 কয়টা আছে? একটা আছে। 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যক, তাহলে এর আউটপুট আসবে হচ্ছে 1। এই ধরনের অবজেক্টিভ এই চ্যাপ্টার থেকে খুব বেশি আসে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি XNOR এর কথা চিন্তা করি তাহলে কথাটা কি বলতে পারবো? নাম্বার অফ 1 জোড় সংখ্যকে 1, বিজোড় সংখ্যকে 0। তার মানে একই কথা, আমাদের XOR গেটটাই হচ্ছে, XOR গেটের বিপরীত গেটটা হচ্ছে XNOR গেট। তার মানে XOR গেটে যে কথাটা সত্য হবে XNOR গেটে তার বিপরীত কথাটা সত্য হবে। তাহলে সেটার ক্ষেত্রে যদি নাম্বার অফ 1 জোড় সংখ্যক হয় XNOR এর ক্ষেত্রে তাহলে আউটপুট আসবে 1। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, লজিক গেট রিলেটেড আমাদের কথা আসলে অ্যাকচুয়ালি এই পর্যন্তই। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো। আমি 5 মিনিট পরে আমি এরপরে টপিকটা নিয়ে শুরু করি, একটু কমেন্ট দেখতে চাচ্ছি।